হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল এখন বাজে ভোর 4টে। তো সকালবেলা উঠেছি, তো এখন বেরিয়ে পড়ছি। আমরা কোনঝড় যাব, এখন হাওড়া যাব। তো ওখান থেকে ট্রেন ধরে আমরা বন্দে ভারতে করে যাব কোনঝড়। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমি সব ইনফরমেশান দেবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। তো চলো। তো লাগেজ নামানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ট্যাক্সির জন্য বাইরে। ট্যাক্সিও চলে এসছে। ট্যাক্সি করে আমরা এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস আমাদের বুক করা আছে। তো বন্দে ভারতে করে আমরা যাব একেবারে নেক্সট স্টপেজে। এই যে চলে এসেছি আমরা হাওড়াতে। সামনে মাসি যাচ্ছে হেঁটে হেঁটে, আর বাকি মামা আর মেসো মাসি বাকি সবাই ওরা আগেই পৌঁছে গেছিলো, আমরাই লেট হয়ে গেছিলাম, তাই জন্য মাসি এরমভাবে দৌড়াচ্ছে। তো আমরা চলে এসেছি বন্দে ভারতের ভেতরে, আর ভেতরটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার। এই যে ওরা এখানে বসেছিল, এই যে আমার বড় বোনু আর মামি আর ঘন্টু বসে আছে এখানে। আমরা আবার একটু নেমেছিলাম। বন্দে ভারতে আমরা প্রথমবার ট্রাভেল করছি, তাই জন্য একটু ফটো তোলার জন্য। এখন আমরা আবার উঠে পড়ছি বন্দে ভারতে, কারণ আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো চলো এবার জার্নিটা শুরু করা যাক। বলতে না বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অন টাইমে, আর আমরা বাইরের ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি। তো তোমরাও বাইরের ভিউটা দেখো। আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট। মাসি মামা সবাই মিলে এখন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই যে মেসো সবাইকে পাতা দিচ্ছে। তো আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিই। তো আছে মিষ্টি, লুচি, আর এই যে আলুর দম মাসি বানিয়ে এনেছিল, আর মামিও লুচি বানিয়ে এনেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। এই যে আমাদের ঢঙি মাসি ঘন্টু, আর আমরা পৌঁছেই গেছি প্রায়, তাই জন্য ট্রেনটা আস্তে আস্তে চলছে এখানে। এই যে চলে এসেছি আমরা স্টেশনে ফাইনালি। অনেকটা রাস্তা পেরানোর পর আমরা কিন্তু কেওনঝড় স্টেশনে পৌঁছাইনি। আমরা এখন এখানে এসেছি, সেটা হলো রাউরকেল্লা স্টেশনে এসেছি। এখান থেকে আমরা গাড়ি বুক করে যাব হচ্ছে কেওনঝড়। তো এই যে আমরা গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি বুক করে এবার আমরা বেরিয়ে যাব কেওনঝড়ের উদ্দেশ্যে। আমরা সবাই এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেই এসেছি অনেকটা প্রায়। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে সবার খিদেতে বেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়। একটুখানি এখানে খাওয়ার ব্রেক নেওয়া দরকার আমাদের, তাই জন্য আমরা এবার যাচ্ছি কোনো ধাবার দিকে। এই যে একটা ধাবা পেয়েছি রাস্তাতে, এখানে খুবই হোটেলের সংখ্যা কম, খাওয়ার জায়গার সংখ্যা, তো এটাই পাওয়া গেছে। তো এখানে চলে এসেছিলাম আমরা। আর খাবার দাবারও সেরকম ভালো না, রাস্তায় খুবই দূরে দূরে এক একটা করে হোটেল পাওয়া যাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, দুপুরের হালকা পাতলাই নেওয়া হয়েছে, কারণ অনেকটা জার্নি করে এসেছি। তো এই হচ্ছে লাঞ্চ। তো খেয়ে দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট স্পট, যেটা আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়ছে। সেটা হচ্ছে খণ্ডোদ্ধর ওয়াটারফলস। এই যে চলে এসেছি আমরা। এখানে কিন্তু টিকিটের সিস্টেম আছে, তোমাদের আসার পথেই ওখানে ধরা হবে এবং টিকিট কাটতে হবে তোমাদের পার হেড, আর গাড়ির জন্য আলাদা পার্কিং দিতে হবে। তো এই যে দেখো এন্ট্রি। কিন্তু আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এই স্পটটাতে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কিরকম কি। চলে এসেছি ভেতরে, আর দেখতেই পাচ্ছ চারিপাশটা কি সুন্দর। ওই যে পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা পড়ছে। বেসিক্যালি এখানে কিন্তু সবাই পিকনিক করতেই আসে, তো আমরা এখানে পিকনিক করতে আসিনি, আমরা এখানে দেখতেই এসেছিলাম। এই যে দেখো কি সুন্দর ঝর্ণাটা পড়ছে একদম দূর থেকে। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা আসার পরে এটা 4-5 মিনিটে বন্ধ হয়ে গেছিলো। সো যতটুকু দেখাতে পেরেছি। তো আমাদের ফার্স্ট স্পট খণ্ডোদ্ধর দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়ি করে যাচ্ছি হোটেলের দিকে। আর ভিউটা দেখছো বাইরের কি সুন্দর, আস্তে আস্তে সূর্য ডুবে আসছে। আর রাত্রেবেলা তো আরও বেশি ভয় লাগছিল গাড়িতে। তো পৌঁছে গেছি আমরা হোটেলে। আর আজকের এই ব্লগটা আমি এই অবধি রাখবো। হোটেলের জাস্ট ট্যুরটা দেবো তোমাদের, তারপর আমি ব্লগটা এন্ড করে দেবো। তো এই অবধি যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর নেক্সট ব্লগগুলোও আসবে আরও 2 দিনের, ওইগুলো দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে হোটেল ইন্ডিয়া, এখানেই আমরা থেকেছিলাম। ওখানে গিয়ে আরও অনেক হোটেল ছিল, আমরা এখানেই ভালো পেয়েছিলাম রেঞ্জের মধ্যে, তাই আমরা এখানে বুক করেছিলাম। আমরা আগে থেকে বুক করে আসিনি, এখানে এসে বুক করেছিলাম সব কিছুই। তো এই হচ্ছে আমাদের রুম, নর্মাল একটা ডিসেন্ট রুম দেওয়া হয়েছে, দেখে নাও। তো কেওনঝড়ের ফার্স্ট ডে ব্লগ এই অবধি শেষ হচ্ছে। আরও অনেকগুলো ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।